পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে, তাতেই ঘটনা ঘটেছে। পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশ তো আর জয়নগরের মোয়া ছুড়বে না, গুলিই ছুড়বে। বীরভূমে তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি আরো বলেন, মায়ের আশীর্বাদ ছাড়া বিজেপি সরকার আসতো না। সরকার গঠন হয়েছে বাংলার মানুষের স্বার্থে, তারা যাতে সকলেই ভালো থাকে সেজন্য মায়ের কাছে পুজো দিলাম। এছাড়াও সিপিআইএম এর উদ্দেশ্যে বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন চরমতম শাস্তি দেব, তারপরও সিপিআইএম এর নেতারা সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন, আবার সিএ এর মতো রেল লাইন উপড়ে দেওয়ার কাজ করেছেন এবং একজন হিন্দুকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গণপিটুনিতে মেরেছেন। সিপিআইএম এর কাজ হচ্ছে মানুষের লাশের উপর রাজনীতি করা, এবং সেই লাশটা যদি হিন্দুদের হয় তাহলে আরো সুবিধা হয় তাদের। আমাদের সরকার এসেছে মাত্র 1 মাস, মুখ্যমন্ত্রী কাজ করেছেন, একটু সময় দিন, সব সোজা হয়ে যাবে। আমরা জানি কিভাবে সোজা করতে হয়। আমরা এই ধরনের অনেক কুকুরের লেজ সোজা করেছি। যারা সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত তাদের জন্য বিজেপির ভ্যাকসিন আছে। বারুইপুর কাণ্ডে কি হয়েছে সেটা পুলিশ বলবে, তবে সাজা দেওয়ার দায়িত্ব আদালতের। আমাদের অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, তিনি কেন গলা নমুনা দিচ্ছেন না? সম্ভবত গলা খারাপ, গান টান করতে যাবেন আমেরিকায়, বারবার ভিসা চাইছেন। বালি পাথর তো সব বন্ধ, এবার গান করেই খেতে হবে। যদি গলা খারাপ হয়ে যায়, আগে তো ওনার দলের অনেকেই গান টান করতেন। সায়নী ঘোষের মদিনা না মক্কা কোথায় যাওয়ার কথা বলতেন। 21শে জুলাই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সরকার কাউকে আটকায় না। কদিন আগেই তো মমতা ব্যানার্জি মোমবাতি নিয়ে বেরিয়েছিলেন। এখন সমস্যা হলো দুটো তৃণমূল হয়ে গেছে, নিজেদের মধ্যে মারামারি লাগবে, লাঠি নিয়ে মারধর করবে। দায়ী হবে আমাদের সরকার, সবই তো আমাদের সামলাতে হবে, সেই জন্য সবকিছু আমাদের ভেবেচিন্তে করতে হচ্ছে। তিনি আরো বলেন, রাজ্যের শিল্পে জোয়ার আসবে। আমার সাথে অনেকে যোগাযোগ করেছে, আমরা রাজ্য সরকারের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দিচ্ছি। সারা ভারতবর্ষের শিল্পপতিরা মুখিয়ে আছে বাংলায় শিল্প করার জন্য। দেখুন, নতুন সরকার গঠন হওয়ার আগে আমি বহুবার মায়ের কাছে এসেছি। মায়ের কাছে এটাই প্রার্থনা ছিল যে মা, বাংলাকে রক্ষা করো, বাংলাকে উদ্ধার করো, বাংলায় নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার গঠন হোক। তো সরকার গঠন হয়েছে, মায়ের ইচ্ছা ছাড়া তো সম্ভব নয়। তাই সরকার গঠন হওয়ার পর আমি সুযোগ পেয়ে মায়ের দর্শন করলাম, মাকে আমার প্রণাম জানালাম, মাকে ধন্যবাদ জানালাম যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য মা যে কৃপা করেছেন, বিজেপি সরকার গঠন হয়েছে, নরেন্দ্র মোদী সরকার গঠন হয়েছে, এবং মায়ের আশীর্বাদ যেন আগামী দিনে আমার বাংলার প্রত্যেকটি মানুষের উপরে পড়ে, এবং মা যেন সবাইকে ভালো রাখে, এবং বাংলাকে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন সেই জায়গায় যেন বাংলা পৌঁছে। দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। তবে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে। আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে, তাতেই ঘটনা ঘটেছে। হয় নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ হয়েছে বারুইপুর কাণ্ডে যে তিনি উস্কানিমূলক পোস্ট করছিলেন, দাঙ্গা ছড়িয়েছে। দেখুন, এই মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে, বাচ্চা মেয়েটির সাথে, সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন, কোনো কিছু বাকি রাখেননি, এবং উনি বলেছেন চরমতম শাস্তি দেব। তারপরেও সিপিএম এর নেতারা যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, আবার সিএ এর মতো রেল লাইন উপড়ে ফেলার মতো কাজ করেছেন, এবং একজন হিন্দুকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গণপিটুনি দিয়ে মারার ব্যবস্থা করেছে। এর পেছনে সিপিএম দায়ী। সিপিএম এর কাজই হচ্ছে মানুষের লাশের উপরে রাজনীতি করা, এবং সেটা হিন্দুদের লাশ হলে আরো ভালো হয়। বারুইপুরে তো বারবার এই ধরনের ঘটনা ঘটেছে উস্কানিমূলক, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অশান্তি হলে হিন্দু পরিবারের উপর আক্রমণ হয়। দেখুন, এটা বারবারই আমরা লক্ষ্য করেছি যে যে সমস্ত এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেই এলাকাগুলোতে যখনই কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়, সেই ল অ্যান্ড অর্ডারের জন্য একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল থেকে হিন্দুদের উপর আক্রমণ হয়। এটা অস্বীকার করার জায়গা নয়, বারুইপুরও তার বাইরে নয়। আমাদের সরকার এসেছে,
মাননীয় মুখ্যমন্ত্রী কাজ শুরু করেছেন, মাত্র 1 মাস অতিক্রান্ত হয়েছে, একটু সময় দিন, সব সোজা হয়ে যাবে। আমরা জানি কিভাবে সোজা করতে হয়। আমরা এরকম অনেক কুকুরের লেজ সোজা করেছি। যারা এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত, তাদের জন্য বিজেপি ভ্যাকসিন আছে, চিন্তা নেই। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে যে ধর্ষকদের এখনই সাজা হওয়া উচিত এনকাউন্টার প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমি তো মনে করি ল অ্যান্ড অর্ডার তার নিজের পথেই চলবে। সাজা দেওয়ার দায়িত্ব হচ্ছে আদালতে। পুলিশ এ বিষয়ে কি হয়েছে ডিটেলসে বলবে, কিন্তু সাজা দেওয়ার দায়িত্ব আদালতের। আমাদের তো নিয়মকানুন মেনে চলতে হয়, সবাই তো আমরা সভ্য সমাজ। দ্বিতীয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরে রওনা দিতে চাইছেন না কেন? কোথায় তার এই সমস্যা? সম্ভবত গলা খারাপ, গান টান করতে যাবেন আমেরিকা, বারবার ভিসা টিসা চাইছেন, তো সেই জন্য গলার নমুনা দিতে চাইছে না, গলা যদি খারাপ হয়ে যায়। এখন তো আর কয়লাওয়ালি চলছে না, গান করে যদি রোজগার করবেন না কিন্তু জানি না। আগে তো ওনার দলের অনেকে গান টান গাইতেন, সায়নী ঘোষ টোষ, কাবা মদিনা কোথায় যাওয়া টাওয়ার কথা বলতেন। মমতা ব্যানার্জি 21শে জুলাই মানে রাস্তায় হাঁটার অনুমতি পেয়েছেন হাইকোর্ট জেলায়। দেখুন, আমরা তো বিরোধীদের কোনো কিছুকে আটকানো বা বন্ধ করা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মোমবাতি নিয়ে হেঁটেছেন বারুইপুর কাণ্ড নিয়ে, আমরা তো কোনো মানা করিনি। আমরা তৃণমূলের মতো পথ নেব না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে দুটো তৃণমূল হয়ে গেছে, কোন তৃণমূলটা করবে? সামনাসামনি দুপক্ষ হয়ে গেল, লাঠালাঠি হলো, মারামারি হলো, কারো জীবনহানি হলো, দায়িত্ব হবে আমাদের সরকারের। আমাদের সরকারকে সব ভেবেচিন্তে করতে হচ্ছে। আজকে রাজ্যের মতো অ্যাকশন আসছে, সুভাষ মণ্ডলের মতো অ্যাকশন কি করবে? এ বিষয়ে পুলিশ বলতে পারবে, আমি বলতে পারবো না। যে মিৎসুবিশি আজকে আসছে, রাজ্যে শিল্প করবে মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি বৈঠক করবেন, রাজ্যে কি শিল্পের জোয়ার আসবে? অবশ্যই আসবে। এ বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি, কিছুদিন আগে আমি আমাদের মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায়ের সাথে একটি প্রোগ্রামে একসাথে উপস্থিত ছিলাম। সেখানে তাপস বাবুর সাথে কথা হয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে শিল্পপতিরা বাংলাতে ইনভেস্ট করার জন্য মুখিয়ে আছে। আমার সাথেও অনেকে যোগাযোগ করছেন, তাদেরকে আমরা চ্যানেলাইজ করে দিচ্ছি রাজ্য সরকারের সঙ্গে, এবং আমরা চাই বাংলায় শিল্প স্থাপন হোক। কারখানার সামনে ওই লাল ঝান্ডা নিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার ট্র্যাডিশন বাংলার শেষ হোক। বাঙালি কর্মবিমুখ এই ধরনের চিন্তা ভাবনা বা মিছে যাক। বাংলায় আবার কলকারখানা আসুক। বাংলার শিক্ষিত বেকার যুবক প্রায় 70 লক্ষ থেকে 80 লক্ষ, যা এখনো পর্যন্ত আমাদের কাছে ডেটা, যারা রাজ্যের বাইরে কাজ করছেন, তারা রাজ্যে ফিরে এসে নিজের মায়ের পাশে থাকুক, নিজের বাবার পাশে থাকুক, নিজের পরিবারের পাশে থাকুক। রাজ্যের বিএড এবং বিএড কলেজগুলোর অ্যাফিলিয়েশন আগে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দেওয়া হতো, কিন্তু তৃণমূল সরকার একটি মাত্র ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েটেড দিত। আবার কি সেই কালচার ফিরে আসবে? যে সমস্ত দেখুন, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়